ঠান্ডার সময় নতুন নতুন পালং শাক দিয়ে সাথে ক্রিম দিয়ে পালক পনির বানিয়ে নিয়েছিলাম, যেটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। একবার অন্তত এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে দেখবেন, পালক পনির একদমই তিতকুড়ি হবে না। এর জন্য প্রথমে পালং শাক লাগবে 500 গ্রাম মতন পালং শাক নিয়ে নেবে। আমি বাগান থেকে একদম ফ্রেশ পালং শাক তুলে নিয়েছি, চাষ করা বলে একটু বেশিই নিয়েছি। তারপরে একটা পেঁয়াজ, একটা টমেটো আর ধনেপাতা কুচি কুচি করে নেবো। তারপরে 4-5টা মতন রসুন আর 1 গাঁট আদা নিয়ে নেবো আর 2টো কাঁচা লঙ্কা কেটে নেবো। তারপরে লাগবে 200 কিংবা 250 গ্রাম মতন পনির। পনিরটাকে এইরকম ভাবে কিউব কিউব করে কেটে নিয়ে নিতে হবে। তারপরে পালং শাকটাকে ধুয়ে নিয়ে 2-3 মিনিট মতন গরম জলেতে সিদ্ধ করে ঠান্ডা জলেতে পালং শাকটাকে দিয়ে দেবো। সবুজ রংটা কিন্তু তবেই থাকবে, এটা অবশ্যই করে করবেন। তারপরে সিদ্ধ পালং শাক, একটা রসুন, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে নেবো মিক্সিতে। তারপরে গরম তেলেতে কিউব করে রাখা পনিরটাকে দিয়ে দেবো, দিয়ে সোনালি কালার করে ভেজে নেব। আপনারা চাইলে পনিরটাকে নাও ভাজতে পারেন, তবুও নরম থাকবে আর পনিরটা ভেজে নিলে দেখতে সুন্দর লাগবে, সাথে খেতেও ভালো লাগবে। দেখো আমার পনিরটা ভাজা হয়ে গিয়েছে। এবার তারপরে তেল কিংবা কিছুটা ঘি দিয়ে তাতে জিরের ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে কালো জিরে দিয়েছি, আপনারা নর্মাল জিরে দেবেন। তারপরে একটা শুকনো লঙ্কা হালকা লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলেতে। পেঁয়াজটাকেও সোনালি কালার আসা পর্যন্ত ভেজে নেবো। ততক্ষণে পেঁয়াজটা ভাজতে ভাজতে কেটে রাখা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো। দিয়ে এগুলো একসাথে ভালো করে কষে নিয়েছি। দেখো পিঙ্ক কালার হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষবো। কষতে কষতে দেখবে যে গন্ধ বেরোচ্ছে, তো কাঁচা গন্ধ বেরোলে তারপরে দিয়ে দেবো টমেটো হালকা ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবেন, ভালো লাগবে খেতে। মশলাগুলো নেড়ে নিয়ে তারপরে পালং শাকের পেস্টটা দিয়ে দেবো, আরো কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে নেবো। পালং শাকটা 4-5 মিনিট ফোটার পর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরটাকে দিয়ে নেড়ে নেবো। প্রায় 2-3 মিনিট মতন এই ফুটিয়ে নেবো পালং শাকেতে। পালক পনিরের টেস্টটাকে ভালো করার জন্য 2 টেবিল চামচ মতন দই কিংবা ক্রিম দিয়ে দেবেন। আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়েছি। দই দিলে দইতে কিছু মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, নিয়ে আঁচটাকে একদম লোতে করে তারপরেই দইটাকে দেবেন, ভালো হবে। ভালো করে নেড়ে নিয়ে পনিরটা যেহেতু 3-4 মিনিট মতন ফোটাবো বলেছিলাম, তো ফুটিয়ে নেবো। 3-4 মিনিট মতন ফোটানো হয়ে গেলে গরম মশলার গুঁড়ো শেষেতে দিয়ে দেবো। দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে খুব সহজে পালক পনির। আমি একটু বেশি ঘন করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর একটু লাস্টে বাটার দেবেন, ভালো লাগবে। তৈরি হয়ে গেল খুব সহজে পালক পনির। পরিবেশন করতে পারেন রুটি, লুচি, নান কিংবা জিরা রাইসের সাথে, খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। সাথে সাথে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।